ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন দিতেছে? স্যার আপনার সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার না? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? ওকে। জি স্যার, এখন ঠিক আছে। আপনার সাবজেক্ট হলো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে। আপনাদের পরীক্ষা কয়টা হয়েছে? একটা না পরীক্ষা স্যার দুইটা? দুইটা হয়েছে। দুইটা। আচ্ছা। স্যার লিজের থেকে একটা ম্যাথও দেয় নাই। একটা দেয় নাই? শুধুমাত্র একটা আসসালামু আলাইকুম শুধুমাত্র স্যার, একটা ভালো আছেন? স্বাভাবিক একটা দিছে যে ইনস্টলমেন্ট বের করার জন্য, ও, বিগিনিং আর এন্ডিং। ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর কিছু কিছু সাবজেক্টের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে। তো যারা ফুল পড়ে যায় ওরা আর কি মোটামুটি ইয়া করে। হ্যাঁ, দেখেন, হ্যাঁ। সিম্পল অঙ্ক: 2, 10, 14, 15, 18, 22। ঠিক আছে? এই কয়টা হইলো বিট, আর্কস, স্কোয়ারের অঙ্ক, ছোট্ট অঙ্ক। ঠিক আছে? তো আমি আপনাদের 18 নম্বর অঙ্কটা করামু। এটা হলো বইয়ের 439 পৃষ্ঠা। ঠিক আছে? দেখেন, calculate bead and arcs spared from the flowing information. আচ্ছা, beat is found, beat rate তার 1.7, পেজ নাম্বারটা আর একটু বলেন। 439, 18। এটা আপনার ঢাকা ইউনিভার্সিটিতে 2015-তে আইছে, 12 বি। যদি আর সামনে থাকতেছে না, ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজ। দেখেন, বিট ইজ পাউন্ড, বিট প্রাইস 1.74, আক্স প্রাইস 1.80, জাপানিজ ইয়েন 0.075, আক্স রেট 0.085, বাংলাদেশি টাকা বিট রেট 0.84, আক্স রেট 0.96। আচ্ছা, সূত্র হলো গিয়া, উই নো বিট অথবা আক্স স্পেয়ার্ড সমান সমান, এই অঙ্কটা দেখছি প্রত্যেকবারই আইছে এই টাইপের আর কি, আক্স রেট মাইনাস বিট রেট। কমন পড়ুক আর না পড়ুক, আপনারা ফুল অ্যান্সার করে দেবেন। যেন স্যাররা নাম্বার দেওয়ার জন্য আপনার জায়গা থাকে।
ইন্টু 100, এটা হলো সূত্র। তো দেখেন ফর বিট ইজ ফাউন্ড, ফর বিট ইজ ফাউন্ড। বিট অথবা স্প্রেড সমান সমান বিট প্রাইস দেওয়া আছে 18.1.0 মাইনাস 1.75 1.80 ইন্টু 100 সমান সমান 2.78 ফর জাপানিজ ইয়েন, জাপানিজ ইয়েন বিট অথবা স্পেয়ার্ড কোশ্চেনে দেওয়া আছে 0.085 মাইনাস 0.075 ডিভাইডেড বাই 0.085 ইন্টু 100 সমান সমান আসে আমার রেজাল্ট 11.76%। ফর বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা আপনাদের সিট কোন কলেজে পড়ছে? নিউ মডেল ডিগ্রি কলেজে ধানমন্ডি 32-এর ওখানে। ওই যে মেন রোডের লাগে ডাইন সাইডে ওই কলেজ একবার মেইন খাতা, রোডের হ্যাঁ চিনি চিনি, আমি লেকের বিপরীতে। আমি খাতা দিতে গেছিলাম। রামকৃষ্ণ বালা স্যার আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমার হেড এক্সামিনার আছে তো। আচ্ছা আমি যখন খাতা পাইছি ফার্স্ট খাতা, ওই সময় ওনার কাছে জমা দিছি। আচ্ছা। দুইকা বাম দিকে বিল্ডিংটা সমান সমান 12.5%। দেখেন ওকে, স্যার আমাদের কি ম্যাথ আসলে এখান থেকে এই টাইপসের আসতে পারে? এইটা সর্বোচ্চ বাড়াইছে, এই জন্য এটাকে করাইলাম। নেক্সট যেটা করামো এটা আচ্ছা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, ঠিক আছে? নেক্সট যে ম্যাথটা করাম, হ্যাঁ ক্লিয়ার হয়েছে না তো? জি স্যার, ক্লিয়ার। ওকে দেখেন, আল্লাহ, এরপর আমি করামো। দেখেন আগে লিখে দিই আপনারে গেইন লসের অঙ্ক, গেইন অথবা লস, ঠিক আছে? 3, 8, 11, 16, 19, 24, 25, ঠিক আছে? এই কয়টা অঙ্ক গেইন লস। কোশ্চেনের মধ্যে গেইন অথবা লস হয়েছে কিনা এটা আপনার কাছে জানতে চাইবো। এর মধ্যে থেকে আমরা করুম হইলে গিয়া 25 নম্বরটা অঙ্কটা করুন, ঠিক আছে? 25 নম্বর অঙ্কটা করুন, এটা আপনার বইয়ের 442 পৃষ্ঠায় 25 নাম্বার, এটা আপনার। আর ব্রেকটা করলে মানে সবগুলা হয়ে যাবে এরকম থেকে হ্যাঁ করেন। হ্যাঁ এরকম এরকম ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার এটা 2019 সালে এসেছে, 19 সালে আপনার 15 নম্বর অঙ্ক। ওকে শুরু করলাম, হ্যাঁ আপনারা বের করুন বই। স্যার এই চ্যাপ্টারে কি শুধু দুই ধরনের অঙ্কই আছে, না মানে না বি না টাস্ক এন্ড গেন অর না লস না না, এরকম? এখানে আপনার 7 ধরনের অঙ্ক আছে, 7 টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক যেগুলো আছে ওইগুলো আমি র্যাঙ্ক করে করাইতেছি, বুঝাইছে? আচ্ছা। জি আচ্ছা দেখেন, লস এন্ড গেইন থেকে আপনার একটা অঙ্ক থাকবো। স্যার, হ্যাঁ বলেন স্যার আমি একটু কথা বলি। বলেন। স্যার গত লাস্ট যে অঙ্কটা করছি ওই বাংলাদেশি টাকার আনসারটা তো মিলতেছে না, ওইটা তো আসছে আমার ক্যালকুলেশনে 14.28। আচ্ছা লিখে ওখানে দেন, তো লিখা 12.5। আচ্ছা 14.28 লিখে দেন, কোনো সমস্যা নাই, কারণ আমি তো ক্যালকুলেশন চেক করি নাই, তাড়াতাড়ির জন্য চেক করতেছি না, ঠিক আছে? ওকে
ক্যালকুলেশন যে দেখতে পারে না সবাই। হ্যাঁ, যেটা আসবে ক্যালকুলেশন আপনার ওইটাই লিখবেন। আমি জাস্ট বইয়ের থেকে কপি করে লিখছি, যেহেতু সময় কম, জাস্ট আপনাকে অঙ্কগুলো দেখাই দেবো, আপনারা যেন পরীক্ষা করতে পারেন। আমি বুঝতে পারছি। জি আচ্ছা, স্যার। শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা, দেখেন, ডায়মন্ড ব্যাংক এক্সপেক্টেড দ্যাট, ডায়মন্ড ব্যাংক আশা করতেছে, ডায়মন্ড ব্যাংক এক্সপেক্টেড দ্যাট সিঙ্গাপুর ডলার উইল ডিপ্রিসিয়েশন against the dollar. It spot rate 0.43 to 0.42 in 16 days. ডায়মন্ড ব্যাংক আশা করতেছে সিঙ্গাপুর ডলারের বিপরীতে আর কি ইউএস ডলারের রেট, স্পট রেট কি হয়ে যাবে, কমে যাব 43 থেকে 42 টাকা 3.5 মধ্যে। দ্য ফলোয়িং ইন্টারব্যাংক লিডিং অ্যান্ড ব্রোয়িং রেট এক্সিস্টেন্স। ইন্টার ব্যাংক রেট এবং লিডিং রেট, ব্রোয়িং রেট কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে। কারেন্সি ইউএস ডলার, ইউএস না, কারেন্সি ইউএস ডলার, সিঙ্গাপুর ডলার। লিডিং রেট 7.2 ইউএস ডলার, লিডিং রেট 24.0% সিঙ্গাপুর ডলার। ব্রোয়িং রেট 7.4% ইউএস ডলার, ব্রোয়িং রেট আর কি ব্রোয়িং রেট 26.0% সিঙ্গাপুর ডলার। ওকে, Singapore Bank consider borrowing, sorry, Diamond Bank consider borrowing 20 million Singapore dollar in the interbank market. Diamond Bank চাইতেছে 20 মিলিয়ন সিঙ্গাপুর ডলার কি করব, সংগ্রহ করব মার্কেট থেকে, অ্যান্ড ইনভেস্টিং এবং বিনিয়োগ করব ইন দ্য ফান্ড ইন ডলার ফর 16 ডেজ, এবং কি করব, ইউএস ডলারে কি করব, ইনভেস্টমেন্ট করব 60 দিনের জন্য। এস্টিমেটেড দ্য প্রফিট অর লসেস, এস্টিমেট করো, বাইর করো প্রফিট অথবা লস দ্যাট কুড বি আর্ন ফ্রম দ্য স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি থেকে প্রফিট হবে না লস হবে, এটা তুমি বাইর করো। শুড দ্য ডায়মন্ড ব্যাংক পারসিউ দিস স্ট্র্যাটেজি, ডায়মন্ড ব্যাংক যে স্ট্র্যাটেজি অ্যাজিউম করছে 20 মিলিয়ন ডলার কি করব, ক্রয় করব মার্কেট থেকে, এটা কি তার জন্য উচিত হইব কি হইব না? হ্যাঁ, আমি কোশ্চেন বুঝাইতে পারছি। জি, জি, বুঝছি বুঝতে স্যার। পারছি। ওকে, আমরা সলিউশনে চলে গেলাম। ওকে, given that given that স্যার, একটা কোয়েশ্চেন ছিল, এখানে ল্যান্ডিং রেটটা কি আর বরোইং রেটটা কি, মানে দাঁড়ান, ডিফারেন্স আর কি? একটু দাঁড়ান। গল্পটা কি করলাম, আচ্ছা দেখেন, বাজার আছে এটা, আপনি যদি লোন গ্রহণ করেন তাহলে এটা হবে ব্রোয়িং রেট, হলে গিয়ে আপনি যদি লোন গ্রহণ করেন তো বেশি দিতে হইব, ঠিক আছে। আর বাজার রেট হলে গিয়ে বর্তমানে লিডিং করতেছে, এটা হলো 7.2%। যেমন আমরা লোন গ্রহণ করি না, লোন গ্রহণ করলে একটা রেট বেশি কম থাকে না, বুঝতে পারছে? জি। আচ্ছা, শুরু জি, করলাম, হ্যাঁ। তার মানে ওই যে ল্যান্ডিং রেটটা বলতে বোঝাচ্ছে আমার বিদ্যমান বাজার মূল্য, বাজার হ্যাঁ, রেট, তাই তো? বাজার রেট, হ্যাঁ। আর আর ব্রোয়িং হলে বরোইং গিয়ে মানে আপনি হচ্ছে যদি লোন নেন অন্য কোনো ব্যাংকের থেকে, তাহলে আপনার বেশি মূল্যে কি করতে হইব, লোন গ্রহণ করতে হইব। আচ্ছা।
হুম। হুম, হ্যাঁ রেকর্ড চলে। পরে পরে স্যার এখানে বন্ডিং ল্যান্ডিং রেট আর বোরিং রেট দুইটা আছে না, সিঙ্গাপুর আর ইউএস ডলারে, আমরা একটা লিখতেছি কেন? আচ্ছা আমরা লিখি তারপর ব্যাখ্যা দিতেছি। ঠিক আছে। দেখেন, আমরা কি করতে যেতেছি, ডায়মন্ড ব্যাংক। গেইন অর লস বের। দেখেন না, গেইন লস বের করুন, ঠিক আছে। ডায়মন্ড ব্যাংক কি করতেছে, লোন গ্রহণ করতে যাচ্ছে কোন কারেন্সিতে, সিঙ্গাপুর সিঙ্গাপুর, ডলারে। কোন জায়গায় ইনভেস্ট করতে যেতেছে, ইউএস ডলারে, ঠিক আছে। ইউএস ডলার, লোন গ্রহণ করতে যেতেছে কোন ইয়াতে, সিঙ্গাপুর, সেজন্য সিঙ্গাপুর। বোরিং রেট সিঙ্গাপুর। হ্যাঁ, বোরিং রেট। আর লিডিং রেট হলো গিয়া আমার ইউএসএ ডলারের কত, 7.2%, ঠিক আছে। আর দেখেন ফরওয়ার্ড রেট হলে গিয়া এস হলে গিয়া 43, আর ফিউচার রেট হলে গিয়া 42, ঠিক আছে, 16 ডে। আচ্ছা, আমরা নেক্সট স্টেপে গেলাম। না, স্টেপ 1, স্টেপ 1, কনভার্সন। কনভার্সন অফ সিঙ্গাপুর ডলার টু ইউএস ডলার। স্যার এখানে ল্যান্ডিং রেটটা 7.2%। বুঝি না, বলেন। স্যার এখানে ওই যে বরোইং রেট তো সিঙ্গাপুরটা ধরছে, ঠিক আছে, 26%, আর ল্যান্ডিং রেট হচ্ছে 7.2%। বিপরীতটা ধরবেন, ঠিক আছে। ব্রোয়িং এর বিপরীত যেটা দেওয়া থাকবো অন্য কান্ট্রির, ওইটা ধরবেন, 7.2%, ঠিক আছে। স্যার এটা বুঝি নাই ব্যাপারটা, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা। মানে কেন উল্টাটা ধরবো বা আচ্ছা, ব্রোয়িং রেট, লোন গ্রহণ করতেছি কত রেটে, 7.4%। হ্যালো। হুম, একটু ওয়েট করেন। আচ্ছা, দেখেন, সিঙ্গাপুরে বোরিং রেট কত, সিঙ্গাপুরে হইতেছে 26%। 26%, পাইছেন? হ্যাঁ পাইছি। ওকে। দেখেন, লিডিং রেট ইউএস এর কত, আমরা ইউএসএ কনভার্ট করে যেতেছি না, হ্যাঁ। ঠিক আছে। তো ব্রোয়িং রেট হইব গিয়া আপনি যেই কারেন্সিতে আছেন সিঙ্গাপুরের, ঠিক আছে। আর লিডিং রেট হইব গিয়া আপনি যে কারেন্সিতে লোন গ্রহণ করতেছেন এটা নিবেন, ঠিক আছে। আমি তো সিঙ্গাপুর থেকে লোন গ্রহণ করতেছি, তাই না? না 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 না,
সিঙ্গাপুর ডলারে আমি ইনভেস্ট করতেছি ইউএস ডলারে। দেখেন লাইনটা পড়েন। ডায়মন্ড ব্যাংক কনসিডারিং ব্রোয়িং 20 মিলিয়ন সিঙ্গাপুর ডলার। ঠিক আছে, ব্রোয়িং দিব, লোন গ্রহণ করবো, ঠিক আছে, অ্যান্ড ইনভেস্ট দ্য ফান্ড ইন ডলার 16 days, এবং ইউএস ডলারে আপনি ইনভেস্ট করবো। ঠিক আছে, মানে এখানে বলা হয়েছে যে লোন নেবে সিঙ্গাপুর ডলারে আর হ্যাঁ, ইনভেস্ট ইনভেস্ট করে করবে দিব ইউএস ইউএস ডলারে। ডলারে। ঠিক আছে, হ্যাঁ, ওটা বুঝছি, জি। এই জন্য আপনি কি করবেন, ব্রোয়িং রেট দিবেন আপনার সিঙ্গাপুরের, আর লিডিং রেট দিবেন আমেরিকায়। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক তো আপনি এরকম করবেন, এটা মনে রাখেন। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। দেখেন কনভার্সন, অর্থাৎ এই যে রূপান্তর করলাম এক মুদ্রা থেকে আরেক মুদ্রা, কি সিঙ্গাপুর ডলার থেকে ইউএস ডলারে। ঠিক আছে, তো দেখেন সিঙ্গাপুর ডলার আমরা কত নেবো, কারণ শূন্য করে চেক দেই, একটা শূন্য কম আছে। আচ্ছা, 3 2 2 2, ঠিক আছে, গুণ। দেখেন এখানে দেখেন 0.43, যেটা ইন ফিউচার হইতে পারে। ঠিক আছে, তো কনভার্ট করলে এখানে আমার হইতেছে ইউএস ডলার, যেহেতু আমি ইউএস ডলার কনভার্ট করবো, গুণ করলে আমার হইতেছে 86 লাখ। অত ক্লিয়ার? স্টেপ 2 তে গেলাম। স্টেপ 2, ওকে, accumulated value from investment। ঠিক আছে, accumulated value from investment সমান সমান আচ্ছা, এখানে কি উম, আচ্ছা, আপনার সূত্র বানায় লিয়েন। ঠিক আছে, দেখ, গুণ লিডিং প্রাইসটা যেটা দেওয়া আছে 0.072, কত দিনের জন্য লিখছি আমরা, 60 দিনের জন্য। স্যার সূত্রটা এখানে আপনারা লিখতে পারেন কনভার্সন প্রাইস। ঠিক আছে, এখানে লিখতে পারেন কনভার্সন, ঠিক আছে, ইনটু লিডিং রেট, ইনটু ম্যাচুরিটি ডে 360। ঠিক আছে, এভাবে বানা নিতে পারেন, আর এখানে কনভার্সন লিখতে পারেন, কনভার্সন অ্যামাউন্ট লিখতে পারেন, এখানে কনভার্সন অ্যামাউন্ট লিখতে পারেন। দেন এই ক্যালকুলেশনটা চেক দেন সবাই। স্যার আমরা স্টেপ 2টা কেন বের করলাম, মানে এটা মূলত আমরা কি বের করলাম এখানে? আচ্ছা, স্টেপ আপনার 1 তো আমি আচ্ছা, কনভার্ট করলাম না সিঙ্গাপুর থেকে ইউএসএ। আপনি লেখেন লেখেন, পরে আমি বুঝাইতেছি। ঠিক আছে, আচ্ছা, কেন বের করলাম এইটা যদি জানতে চান, তাহলে আমার এইটা লিখতে হবে প্রথমে। দেখেন গেইনের লস, গেইন আর লস। ঠিক আছে, গেইন লস বের করতে চাইলে আপনার বের করতে হবে এক্সপেক্টেড টোটাল একুমুলেট ভ্যালু, টোটাল একুমুলেট ভ্যালু মাইনাস রিপেমেন্ট অ্যামাউন্ট, এইগুলা বাই করার জন্য আমি ওয়ার্কিংস গুলা করতেছি। ঠিক আছে, আমি বুঝতে জি পারছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো করেন, তারপর আমি আবার পরে দেখাইতেছি আপনাকে, আবার বুঝাইতেছি ওই স্টেপ থেকে আমি কেমনে কেমনে এখানে গেছি ওটা বুঝাইতেছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই যে এই এতটুকু ক্যালকুলেশন করেন তো কত আসে। স্যার 1,03,200 ওই পাশে অপোজিটে। 1,03,200,
1,03,200। ওকে, তো দেখেন এখানে আমার রেজাল্টটা বেরোতেছে ইউএস ডলার 8703,200। নেক্সটে গেলাম। হ্যাঁ, দেখেন স্টেপ 3, ঠিক আছে। স্টেপ 3তে দেখেন আমার চাইছে রিপেমেন্ট রিপেমেন্ট অ্যামাউন্ট। রিপেমেন্ট অ্যামাউন্ট সিঙ্গাপুর ডলার, ঠিক আছে। রিপেমেন্ট অ্যামাউন্ট সিঙ্গাপুর ডলার, ঠিক আছে। তো এখানে আপনাদের সূত্র মতো লিখি, আপনাদের জন্য পরবর্তী অঙ্কতে ইজি হইব। উম, এখানে দেখেন এইটা যে লেখছে আমার রিপেমেন্ট অ্যামাউন্ট, ব্রোয়িং অ্যামাউন্ট, ব্রোয়িং অ্যামাউন্ট, ঠিক আছে। ব্রোয়িং অ্যামাউন্ট যোগ ব্রোয়িং অ্যামাউন্ট ইন্টু ব্রোয়িং রেট ইন্টু 360 ম্যাচুরিটি ডে। দেখেন লোন গ্রহণ করছি আমরা সিঙ্গাপুর ডলারে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 2 কোটি যোগ ব্রোয়িং রেট। দেখেন আমাদের অঙ্কের মধ্যে আমরা দিছি 0.26, 360 ম্যাচুরিটি ডেট 60 সমান সমান 200,000,000,000 ইন্টু এখানে ক্যালকুলেশনটা বের করেন কত হয় দেখেন। ক্যালকুলেশনটা করেন। হ্যালো, রেসপন্স করেন তাড়াতাড়ি। 8,66,000 667। 8,66,667 যোগ করলে আমার হইতেছে এখানে 2,0,8,6,6,6,6,7 3,2 দেখেন এটা হইতেছে। হ্যাঁ, এটা আমার গেল কি স্টেপ 3। স্টেপ 4 আমার কি দরকার এক্সপেক্টেড টোটাল একুমুলেটেড ভ্যালু সমান সমান কনভার্সন অ্যামাউন্ট ইন্টু ফরওয়ার্ড রেট সমান সমান স্যার লেখাগুলো একটু পড়ে দেন তো। কনভার্সন অ্যামাউন্ট ফরওয়ার্ড রেট গুণ করলে আমার হইতেছে 36,12,000।
Step 5, last step, gain or loss. Expected total, accumulate value, accumulated value minus repayment amount. জাস্ট আমি অ্যামাউন্ট গুলা বসাই দিয়েছি 36,12,000 মাইনাস 208,66,667। আচ্ছা, ভাই এখানে গুণ কেন হইলো? গুণ না তো, বিয়োগ। ঠিক না, আছে, স্টেপ 4-এ টাকাটা আমরা সিঙ্গাপুর ডলার কনভার্ট করছি না, ডলার আচ্ছা থেকে। আচ্ছা, আমরা লিখি, আমরা পরে বুঝাই। ঠিক আছে, আমরা শেষ করি, তারপর আমরা সব ব্যাখ্যা দিয়েছি। আচ্ছা, সমান সমান বিয়োগ দিলাম, আর বিয়োগ ফলটা হইতেছে মাইনাস ফিগার 1725667। এটা কি হয়েছে? মাইনাস অ্যামাউন্ট হয়েছে। মাইনাস অ্যামাউন্ট হলে কি? লস। দেখেন, স্যার এই ধরনের অঙ্ক কি আমাকে 5টা করতে হবে, ওয়ার্কিংস করতে হবে? হ্যাঁ 5টা ওয়ার্কিংস করতে হবে, প্রত্যেকটা অঙ্কে এরকমই দেখতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 5টা ওয়ার্কিংস মানে মুখস্থ রাখতে হবে আর কি। হ্যাঁ মুখস্থ রাখতে হবে, প্লাস ব্যতিক্রম দেখি নাই এখন পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, যখন আপনি এক্সপেক্টেড টোটাল একুমুলেট ভ্যালু বের করবেন, তখন আপনি ফরওয়ার্ড রেট দিবেন। ঠিক আছে, এবং যখন আপনি এই যে ইয়াটা বের করবেন, উম, আচ্ছা খালি এতটুকু মনে রাখেন। ঠিক আছে, যখন আপনি এক্সপেক্টেড টোটাল একুমুলেট ভ্যালু বের করবেন, কনভার্সন প্রাইসের সাথে ফরওয়ার্ড রেট দিয়ে গুণ দিবেন। ঠিক আছে, এটা নোট দিয়ে স্যার লিখেন। আপনি এটা কত নাম্বার স্টেপের কথা বলতেছেন? 4 নাম্বার। ঠিক আছে, জি, আবার বলেন আবার। যখন আপনি এক্সপেক্টেড টোটাল একুমুলেটেড ভ্যালু বের করবেন, তখন কনভার্সন অ্যামাউন্ট দিয়া ফরওয়ার্ড রেটটা গুণ দিবেন। ঠিক আছে, আর কি ফিউচারে যে অ্যামাউন্ট হইব, ভবিষ্যতে যেই রেট হইব, ওইটাতে কি করবেন? গুণ করবেন। ঠিক আছে, জি, বুঝতে পারছি। আচ্ছা খেয়াল করেন, তো মেজরিটি অঙ্কগুলো আমার এ, এরকমই, একটু 19-20 হইতে পারে। ঠিক আছে, একটু 19-20 আপনার হইতে পারে। ঠিক আছে, তো আপনারা দেখেন 2 থেকে যেগুলো আমি প্রথমে দিলাম, এই কয়েকটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, একটু ডিফারেন্স থাকতে পারে, তবে মেজরিটি অঙ্কগুলা ওয়ার্কিংস গুলা প্রায় সেম টাইপের। ঠিক আছে, তো আচ্ছা ভাই, লজ, এখানে হ্যাঁ বলেন। গুণ কেন হলো? মানে গুণ আমরা দেই তো নাই জানি তো। যে, না না, হ্যাঁ স্টেপ গুণ, 4-এ হুম হুম বলেন। কনভার্ট করছি না আমরা সিঙ্গাপুর ডলারের, হ্যাঁ ডলার থেকে যদি সিঙ্গাপুর ডলারে কনভার্ট করি তাহলে কি গুণ হবে না ভাগ হবে? গুণ। গুণ। আমি বলি, আর আমি বলি জি বলুন। এক্সপেক্টেড টোটাল একুমুলেট ভ্যালু। ঠিক আছে, এইটা আমরা এই ডলারের রেট এরকম হয়ে যাইব। ঠিক আছে, ওইটা বাইর করছি আমরা। ঠিক আছে, এখানে আমরা কনভার্সন করি নাই কলম, এক কারেন্সি থেকে আরেক কারেন্সি কনভার্সন করলে ভাগ দিতাম। ঠিক আছে, আচ্ছা এখানে ফিউচারে এই রেট হইতে পারে, যেমন 100 টাকা ফিউচারে আমার 42% হইতে পারে ভ্যালুটা, তাহলে জি, কত? 42 হইব না? ঠিক এরকম হইছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এই যে লস এবং না, এখানে গেইনের, লস এবং আরো গেইনের অঙ্ক অঙ্কগুলো দেখি দেখেন, লস এবং গেইনের অঙ্কগুলো দেখেন, যদি দরকার হয় আমি আরেকটা অঙ্ক করাই দেবো। না হইলে আমি এর পরের পার্টে ফরওয়ার্ড রেট আছে, পার্সেন্টেজ রিটার্ন আছে, এক্সচেঞ্জ রেট আছে, কোটেড আছে, এগুলো ছোট ছোট অঙ্কগুলো একটা একটা করে করাই দেবো। এখানে একটা অঙ্ক 3 নম্বর অঙ্কটা একটু দেখেন।
ব্যতিক্রমে 432 পৃষ্ঠায়। 3 নম্বর। এখানে তো ডলার থেকে থাই বাটে নিয়ে গেছে ভাগ করে, ঠিক আছে। হুম আবার কনভার্সন থাই বাটকে আবার ইউএস ডলারে ভাগ করছে কেন? আচ্ছা, ওটা কোশ্চেন পর আপনার করতে হবে, ঠিক আছে? যদি সমস্যা থাকে আমি করাই দেবো, সমস্যা নেই। আপনারা দেখেন, হ্যাঁ, এমনি বুঝিয়ে দিলে হবে? ওটা কোশ্চেন পর ডিপেন্ড করবো কোনটাতে গুণ করবেন কোনটাতে ভাগ করবেন, ঠিক আছে? ঠিক আছে। তো এখানে হুম সমস্যাটা লাগতেছে। না, আপনি একটা অঙ্ক করে তার পুরো অঙ্ক পারবেন না, যখন নাকি আপনি সবগুলো অঙ্ক করবেন তখন আপনার কনসেপ্ট গুলা ক্লিয়ার হইব, ঠিক আছে? এটা জাস্ট বেসিক উপর ভিত্তি করে এভাবে এভাবে হইতে পারে, ঠিক আছে? তো নেক্সট পার্টের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, লস সাম গেইনের মধ্যে এরকম আরেকটা অঙ্ক করাম, অথবা আমরা চলে যাবো কি অন্য টাইপের অঙ্কের মধ্যে চলে যাব, ঠিক আছে? তো 10 মিনিট পর আবার আমরা জয়েন করব, ঠিক আছে? 9টা 14 বাজে না, আবার 9:30 থেকে আমরা জয়েন করব।